নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা মজাদার রেসিপি, কড়াইশুঁটির কচুরি। তো দেখো কিভাবে আমি কচুরিগুলো বানাই। এখানে আমি একটা বোলের মধ্যে 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবারে একে একে সাদা তেল আর পরিমাণ মতো নুন আর একটু সামান্য চিনি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব, দিয়ে একটা ডো বানিয়ে রেখে দেব 5 মিনিট মতো। কড়াইশুঁটির কচুরি তোমরা অনেকে অনেক রকমভাবে করো, আমি যেভাবে করি আমি তোমাদের সঙ্গে সেটাই চেষ্টা করেছি শেয়ার করার। এটা একটা শীতকালের খুব প্রিয় একটা রেসিপি। কড়াইশুঁটির কচুরি শীতকাল পড়বে আর হবে না কারোর ঘরে, এটা হয়ই না। তো দেখো এখানে আমি কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইশুঁটি কিন্তু আমি এখানে 200 গ্রাম মতো নিয়েছি। তো দেখো পেস্টটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। কালারটা কি সুন্দর লাগছে না, বেশ হালকা সবুজ কালার। এবারে একটা তাওয়া বসিয়ে ওর মধ্যে মৌরি আমি একটু ভালো করে ভেজে নেব। হালকা হালকা করে ভাজা হবে, তো সেটাকে আমি নোড়ার সাহায্যে গুঁড়ো করে নেব। এইটুকুনি, আর মিক্সারে আমি দিইনি। তো দেখো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে এখানে সাদা তেলেও ইউজ করতে পারো। তেলটা গরম হলে এর মধ্যে পেস্টটা, কড়াইশুঁটির যে পেস্ট সেটা অ্যাড করে দেব। তো এখানে একটু বলে রাখি, পেস্টে একটু জলটা আমি এই কারণেই সমান সমান দিয়েছিলাম যাতে এই জিনিসটা যত শুকাবে তত যেন খেতে টেস্ট হয়। তো এইবারে দেখো এর মধ্যে দিয়ে দেবো মৌরি গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর 1 চিমটে হলুদ। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, আমি একটু দিয়েছি। তো দেখো এর মধ্যে আমি দেওয়ার পরে সব মশলাগুলো ভালো করে মিক্স করব। এখানে যেহেতু আর কোনো জল ইউজ আমি করব না, আর পুরো ব্যাপারটা যতটা শুকনো হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। এবারে এর মধ্যে বাদবাকি যে মৌরি গুঁড়োটা ছিল সেটাও আমি অ্যাড করে দিলাম। আমি কিন্তু প্রথমে দিইনি, কারণ যদি বেশি হয়ে যায় সেই জন্য। প্রত্যেকটা মশলা কিন্তু বুঝে দিতে হবে। তো দেখো এই রকমভাবে আমি জিনিসটাকে শুকনো করেছি, শুকিয়েছি। 200 গ্রাম কড়াইশুঁটি নিয়েছিলাম, সেটা হয়তো এখন কতটুকুনিতে এসে দাঁড়িয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো দেখে। তো দেখো একটা বাটির মধ্যে আমি এটা তুলে নিলাম। এবারে আমি মেন জিনিসে চলে যাব। এখানে একটা ওই যে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম ময়দার 5 মিনিট মতো, সেইটা আমি এখন লেচি কেটে নিচ্ছি। তো আমি তো খুব বেশি করিনি, 12টা মতো হয়েছিল। তো এই লেচিগুলোকে আমি হাতের সাহায্যে এরকম করে কেটে নিয়ে এরকম বাটি আকৃতির গড়ে, আমি তোমাদেরকে এখানে একটাই করে দেখাবো। তো এরকম একটু বাটির আকারে গড়ে, বাটিটা আমার একটু ছোট হয়ে গেছিলো, এটা কিন্তু তোমরা একটু বড় করে করতে হবে। দিয়ে পুরটা একটু, যত পুর বেশি দেওয়া যায় ততই কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে টেস্ট হয়। তো দেখো আমি ভালো করে এরকম গোল মতো করে নিয়েছি, দিয়ে এবারে লুচির আকারে আমি বেলে নেব। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো আমাদের নতুন নতুন রেসিপি সবার আগে পেতে। তো দেখো লুচি এই রকম আমি আকারে গড়ে নিয়ে কড়াইশুঁটির পুরটা দিয়ে বেলে রেখে দিয়েছিলাম। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম। এবারে লুচিটা ছেড়ে আমি ওই ডুবো তেলে লুচিটাকে ফ্রাই করে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ওই যে আগেই বললাম, পুরটা যত মাখো মাখো হবে, যতটা শুকনো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। আর পুরটা যখন কষানো হবে সেই টাইমটা কিন্তু ধরে যাতে না যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, আর কিছুই না। যারা নতুন রান্না করছো তারাও কিন্তু সুন্দরভাবে এইরকম কড়াইশুঁটির কচুরি করে বাড়ির লোককে খাইয়ে মন জিতে নিতে পারবে। আমার এই কড়াইশুঁটির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।